ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর। আর এই লক্ষ্যে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্কে আগ্রহ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সশস্ত্র বাহিনী দিবসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। পরে সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে নিজের নির্ধারিত কার্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধানের সঙ্গে করেন কুশল বিনিময়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ তার সরকার। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। আর এ লক্ষ্যে বিশ্বের সব দেশের সঙ্গেই কাজ করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। এতে গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। এর আগে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও স্বজনদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।